ইসাইয়ার গ্রন্থ থেকে পাঠ 52 অধ্যায়, 53 অধ্যায় এবং 54 অধ্যায়। সিয়নকে ভালোবাসি বলে আমি এখন নীরব থাকব না, জেরুসালেমকে ভালোবাসি বলে বিশ্রামও নেব না আমি, যতক্ষণ না তার ধর্মিষ্ঠতা ভোরের আলোর মতো উদ্ভাসিত হয়, যতক্ষণ না তার পরিত্রাণ জ্বলন্ত মশালেরই মতো দৃশ্যমান হয়। ওগো জেরুসালেম, তোমার ধর্মিষ্ঠতার স্বরূপ বিজাতীয়রা একদিন দেখতেই পাবে, রাজা মহারাজা সকলেই দেখতে পাবে তোমার মহিমা। তখন তোমায় ডাকা হবে নতুন এক নামে, স্বয়ং ভগবানেরই শ্রীমুখ থেকে উচ্চারিত হবে সেই নাম। তুমি হয়ে উঠবে ভগবানের হাতে ধরা যেন এক গৌরব মুকুট, তোমার ঈশ্বরের হাতে ধরা যেন এক রাজকীয় কিরিট। তোমাকে কেউই তার পরিত্যক্ত বলবে না, তখন তোমার দেশকেও আর বিবর্জিতা বলবে না কেউ, বরং আমার আনন্দ ধন এই নামেই তোমায় ডাকা হবে। তোমার দেশকে নববধূ বলেই ডাকা হবে, কারণ তুমি তখন হয়ে উঠবে ভগবানের আনন্দের ধন। সেদিন তোমার দেশে হবে শুভ পরিণয়। যুবকের সঙ্গে যেমন কুমারী কন্যার বিবাহ মিলন হয়, তেমনি যিনি তোমায় গড়ে তুলেছেন তার সঙ্গেও তোমার ঘটবে মিলন। এবং বধূকে ঘিরেই যেমন বরের আনন্দ, তেমনি তোমার ঈশ্বরেরও আনন্দ হবে তোমাকেই ঘিরে। ওগো জেরুসালেম, তোমার প্রাচীর বেষ্টনীর ওপর আমি একদল প্রহরীকে মোতায়েন রেখেছি। কি দিনে কি রাতে কখনো না ডেকে চুপ করে থাকবেই না তারা। হ্যাঁ, তোমরা যারা আমাদের কথা ভগবানকে নিয়তই মনে করিয়ে দাও, তোমরা নিজেদেরও শাস্তি দিও না, ভগবানকেও শাস্তি দিও না। যতদিন না তিনি জেরুসালেমের নব প্রতিষ্ঠা ঘটান, যতদিন না তাকে তিনি করে তোলেন পৃথিবীতে সবার বন্দিতা নগরী, ভগবান তো নিজের ডান হাতেরই দিব্যি দিয়ে, নিজের শক্তিশালী বাহুরি দিব্যি দিয়ে এই শপথ করেছেন, আমি আর কোনোদিন তোমার শত্রুদের হাতে তোমার শস্য তুলে দেব না, তাদের অন্ন হতেই দেব না। ভিন জাতির কেউই আর পান করতে পাবে না তোমার এত কষ্টে তৈরি করা ওই তাজা সুরা। না, ফসল কেটেছে যারা, তারাই তা খাবে, ভগবানের বন্দনাও গাইবে। আঙুর পেরেছে যারা, আমার পূর্ণালয়ের প্রাঙ্গণে প্রাঙ্গণে এসে তার সুরা তারাই তো খাবে। যাও, তোমরা যাও, নগরের দ্বারগুলি পেরিয়েই যাও, এ যাদের সবার আসার পথ প্রস্তুত করো। গড়ে তোলো একটি প্রশস্ত পথ, যত পাথর সরিয়েই ফেলো। ভিন জাতির মানুষদের লক্ষ্য করে তুলে ধরো একটি সংকেত নিশান। ওই শোনো, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আজ ভগবান ঘোষণা করে চলেছেন সিয়নের কন্যাকে। তোমরা এই কথা বলো, ওই দেখো তোমার পরিত্রাতা আসছেন এখন। ওই দেখো, তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমের ফসল, তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার। ওদের বলা হবে পবিত্র জাতি, ভগবানের বিমুক্ত জন। আর তোমাকে বলা হবে দীর্ঘ অন্বেষিতা, অপরিত্যক্তা নগরী। এদোম থেকে ওই কে আসছেন, গাঢ় লাল পোশাক পরে বস্ত্রা থেকে ওই কে আসছেন। কে উনি, যার সাজ এত অপরূপ? বিপুল শক্তিতে এগিয়ে আসছেন যিনি। এ তো স্বয়ং আমি, যে আমি ধর্মময় বাণী শুনিয়ে থাকি, ত্রাণ কর্মে মহাশক্তি প্রকাশ করে থাকি। কিন্তু তোমার পোশাকটি এত লাল কেন? তোমার বসনটি কেন সেই মানুষটির বসনেরই মতো, যে মানুষ পেশাইখানার পা দিয়ে আঙুল পেশাই করে থাকে? হ্যাঁ, আমি তো দ্রাক্ষা কুণ্ডে একা নিজেই পেশাইয়ের কাজ করেছি। সেই সময় কোনো জাতির মানুষ তো আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি তখন এতই ক্রুদ্ধ ছিলাম, ওদের তো দু পায়ে পিষে পিষে গেছি। এতই রুষ্ট ছিলাম, দু পায়ে মারিয়েই গেছি। ফেনকি দিয়ে বেরিয়ে আসা ওদের রক্ত তখন লেগেছিল আমার পোশাকে। এভাবেই আমার বসনে অমন সব দাগ ধরে গেছে। মনে মনে আমি তো ভেবেই রেখেছিলাম, এই দিনটি হবে আমার প্রতিশোধ গ্রহণের দিন, এই বছরটি হবে আমার মুক্তিদানের বছর। তখন চারিদিকে তাকালাম, কই সাহায্য করার মতো কেউই তো নেই। অবাক হয়ে দেখলাম, আমার সহায় হবে তেমন কেউই নেই। তাই আমার ত্রাণকর্মের হাতিয়ার হলো আমার আপন বাহু, আমার রশি হলো আমার সহায়। তখন আমি এতই ক্রুদ্ধ ছিলাম, ওই যত বিজাতি মানুষকে দুপায়ে মারাতেই লাগলাম। এতই রুষ্ট ছিলাম, চূর্ণ বিচূর্ণ করলাম ওদের রক্ত মাটির বুকে ঝরিয়েই দিলাম। আমি সকলকে শোনাবো আবার ভগবানের করুণা কাহিনী, শোনাবো আবার ভগবানেরই শ্রুতি।
আমাদের জন্য ভগবান যা কিছু করেছেন, এই ইসরায়েল বংশের প্রতি তিনি যে অসীম বদান্যতা দেখিয়েছেন, তার স্নেহ মমতায়, তার বিচিত্র করুণায়, সেই যা কিছু করেছেন তিনি সবই শোনাবো আবার। সেদিন ভগবান বলেছিলেন, সত্যিই তো এরা আমার আপন জাতির মানুষ, আমার এমনই সন্তান এরা, আমার সঙ্গে যারা ছলনা করবে না কখনো। আর তাই তাদের যত দুঃখ দুর্ভোগের দিনে তাদের পরিত্রাতা হয়েও ছিলেন তিনি। তার প্রেরিত কেউ নন, কোনো দেবদূত নন। সেদিন তিনি নিজেই এসে তাদের রক্ষা করলেন। তার সেই প্রেমে, সেই কৃপায় তিনি নিজেই বিমুক্ত করলেন তাদের। তখন তাদের ভার নিজের হাতে তুলে নিলেন তিনি। প্রাচীনকালে সেই সব দিনে তাদের বই নিয়ে চললেন তিনি। তারা কিন্তু বিদ্রোহী হলো, তার পূর্ণ অন্তরাত্মাকে তারা দুঃখই দিল। তিনিও তার বিরূপ হয়ে তাদের বিপক্ষে দাঁড়ালেন। তিনি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধে নামলেন। তখন তার জাতির মানুষদের মনে পড়ল প্রাচীনকালের সেই দিনগুলির কথা, মসির সেই দিনগুলির কথা। ভাবতে লাগলো তারা, আহা, কোথায় এখন সেই তিনি, যিনি সাগরের বুক থেকে তাদের উদ্ধার করেছিলেন? সেই তিনি, নিজের মেষপালের প্রতিপালক যিনি। কোথায় এমন সেই তিনি, যিনি তাদের অন্তরে দিয়েছিলেন নিজের পূর্ণ প্রেরণা, যার মহিয়ান বাহুশক্তি মসির পাশে নিয়ত জাগ্রত ছিল, নিজের নাম চিরকালে স্মরণীয় করার জন্যে, যিনি তাদের সামনে দুভাগ করে দিয়েছিলেন সাগরের জলরাশি, তাদের হাঁটিয়ে নিয়ে গিয়েছিলেন যিনি সাগরের তলপথ দিয়ে, মরুভূমির মাঝখান দিয়ে কোনো অশ্বকে যেমন নিয়ে যাওয়া হলো, তারা তো যেতে যেতে হোঁচট খায়নি তখন, যেমন গবাদি পশুর দল হোঁচট না খেয়েই নেমে যায় সমভূমির দিকে। স্বয়ং ভগবানের আত্মিক প্রেরণায় তখন তাদের বিশ্রাম ভূমির সন্ধান দিয়েছিল। ওগো ভগবান, নিজের নামটিকে গৌরবময় করবে বলে তুমি সেই দিন এভাবেই তোমার জাতির মানুষদের দিশারি হয়েছিলে। স্বর্গ থেকে তোমার সেই পবিত্র গৌরবের উচ্চ ধাম থেকে একবার চেয়ে দেখো তুমি। তোমার সেই ঐকান্তিক ভালোবাসা, তোমার সেই পরাক্রম কোথায় এখন? আমাদের প্রতি তোমার সেই হৃদয়ের ব্যাকুলতা, সেই স্নেহ মমতার প্রকাশ তাহলে কি নিবারিত আজ? অথচ আমাদের পিতাই তো তুমি। আব্রাহাম না হয় আমাদের জানেন না এখন, ইসরায়েল আমাদের চিনতেই পারেন না। তুমি কিন্তু ওগো ভগবান, আমাদের পিতাই তো তুমি, আমাদের মুক্তিদাতা। সেই প্রাচীনকাল থেকে এই নামেই পরিচিত তুমি। ওগো ভগবান, তোমার পথ ছেড়ে আমরা যে বিপথে চলে যাই, এমনটি কেনই বা হতে দাও তুমি? কেনই বা আমাদের মনটাকে তুমি এমন জেদি হতে দাও, যার ফলে আমরা তোমাকে আর সম্ভ্রম করি না? তোমার সেবকের কথা ভেবে, তোমার একান্ত আপন এই যত গোষ্ঠীর কথা ভেবে ফিরে এসো তুমি। এই স্থানটি কত অল্প দিন ধরেই না তোমার এই পবিত্র জাতির অধিকারে ছিল। তারপর আমাদের শত্রুরা এসে তোমার পূর্ণালয়টি তো দুপায়ে মারিয়ে দিয়ে গেছে। আজ আমরা হয়ে উঠেছি যেন এমনই এক জাতির মানুষ, যাদের ওপর কখনো চলেনি তোমার শাসন, যারা তোমার নামটি বহন করেনি কখনো। আহা, তুমি যদি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমেই আসতে, তোমার সামনে কেঁপে উঠত যত পাহাড় পর্বত। ব্যাপারটা এমনই হতো, আগুন যেন শুকনো ঝোপ জ্বালিয়ে তুলেছে, আগুন যেন জল ফুটিয়ে তুলেছে। তোমার শত্রুদের কাছে তোমার নামের শক্তি প্রকাশ করতেই যদি নেমে আসতে তুমি, তাহলে তোমার সামনে তো শিউরে উঠত যত বিজাতির মানুষ। যেদিন ওইসব দারুণ বিস্ময়কর কীর্তি দেখিয়েছিলে তুমি, যা দেখার প্রত্যাশাও করিনি আমরা, তুমি তো সেদিন সত্যি সত্যি নেমে এসেছিলে। তোমার সামনে পাহাড় পর্বত কেঁপেও তো উঠেছিল সেদিন। তুমি ছাড়া আর কোন দেবতা যে তার প্রতি আস্থাবান মানুষের জন্য এমন কাজ করেছে? সেই প্রাচীন কাল থেকে সে কথা কেউ তো শোনেনি কখনো, সে কথা কারোর কানেও যায়নি কখনো, সেসব তো কারোর চোখও দেখেনি কখনো। ধর্ম পালনে যে আনন্দ পায়, তোমার পথে চলে তোমাকে স্মরণে রাখে যারা, তাদেরই কাছে নিজেই এগিয়ে আসো তুমি। কিন্তু এখন তুমি ক্রুদ্ধই হয়েছ। আমরা তো বারবার পাপ করেছি, পাপের পথে চলেছি দীর্ঘদিন ধরে। এরপরেও কি আমরা পরিত্রাণ লাভ করতে পারি? যখন যত অসুচি মানুষেরই মতো আমাদের দশা, আমাদের যত ধর্মকর্ম যেন ক্লেদান্ত বস্ত্রেরই মতো, ঝরা পাতার মতো আমরা সকলেই জীর্ণ হয়ে আছি। আর আমাদের যত অপরাধ আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসের মতো। এখানে তোমার নাম কেউই তো এখন স্মরণ করে না, তোমাকে আঁকড়ে ধরে থাকবার জন্য কেউই কোনো চেষ্টাই করে না, কেননা তোমার শ্রীমুখ তুমি আড়াল করে রেখেছ। আমাদের অপরাধের ফলে আমাদের ক্ষয়ে যেতেই দিয়েছ।
কিন্তু তবুও ওগো ভগবান, আমাদের পিতাই তো তুমি। আমরা যেন কাদামাটি, তুমি যেন কুমোর। তোমারই হাত দিয়ে গড়া আমরা সবাই। নিজের ক্রোধ চরমে উঠতে দিও না ওগো ভগবান। মানুষের অপরাধের কথা চিরদিন মনে রেখো না তুমি। ওগো, মনে রেখো আমরা সবাই তোমার আপন জাতির মানুষ। দোহাই তোমার, আমাদের দিকে চেয়ে দেখো একবার। তোমার যত পবিত্র নগরীর দশা তো আজ মরুভূমির মতো, সিয়নের দশাও তো মরুভূমির মতো। আজ জেরুসালেম যেন এক জনহীন প্রান্তর। আমাদের সেই যে পূর্ণ মন্দির, আমাদের সেই যে গৌরবের স্থান, যেখানে একদিন আমাদের পিতৃপুরুষেরা এসে তোমার স্তুতি গাইতেন, তা তো কবে আগুনেরই গ্রাস হয়ে গেছে। যা কিছু আমাদের এত প্রিয় ছিল সবই তো ধ্বংসস্তূপে পড়ে আছে আজ। ওগো ভগবান, এই সব কিছু দেখেও তুমি কি নিজেকে সংযত রাখবে? তুমি কি চুপ করেই থাকবে? তুমি কি তবুও আমাদের চরম দুঃখ লাঞ্ছনাই দেবে? বেনসিরার গ্রন্থ থেকে পাঠ, 7 অধ্যায় 18 থেকে 36 পদ। আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি আমাদের কর্তব্য। অর্থের বিনিময়ে কোনো বন্ধুকে পরিত্যাগ করো না। ওরিফের সোনারও বিনিময়ে সত্যিকারে ভাইকে পরিত্যাগ করো না। ভালো বুদ্ধিমতী স্ত্রীর প্রতি বিদ্রুপ হইও না। তার স্নিগ্ধ সঙ্গ, সে তো সোনার চেয়েও কত দামি। যে চাকর সততার সঙ্গে কাজ করে কিংবা মাইনে করা যে মানুষ মন প্রাণ দিয়ে কাজ করে, করো না তাদের প্রতি মন্দ আচরণ। যে চাকর বুদ্ধিমান তাকে অন্তর দিয়ে স্নেহ করো, তাকে মুক্তি দিতে অস্বীকার করো না। তোমার কি গবাদি পশু আছে? যত্ন নাও তাদের। তারা যদি লাভের করি আনে, কাজ ছাড়া করো না তাদের। তোমার কি পুত্রকন্যা আছে? সৎ শিক্ষাই দাও না তাদের। তাদের শৈশব থেকেই নবরসিক থাকতে শেখাও। তুমি কি মেয়ের পিতা? দেখো তাদের দেহের সুচিতা যেন অক্ষুণ্ণই থাকে। দেখো তোমার হাসি মুখ দেখে তারা যেন প্রশ্রয় না পায়। মেয়ের বিয়ে দাও, কঠিন দায় থেকে মুক্ত হও তুমি। কিন্তু তাকে তেমন পাত্রেরই হাতে সঁপে দাও যার বোধ বুদ্ধি আছে। তোমার কি মনের মতো বউ আছে? তাকে পরিত্যাগ করো না। কিন্তু তোমার সুখের ভার দিও না তেমন কারোর হাতে যাকে তুমি অপছন্দ করো। পিতাকে শ্রদ্ধা করো মহাপ্রাণ দিয়ে। তোমার জন্ম দিতে কি যন্ত্রণায় পেয়েছেন মা, সে কথা ভুলো না। মনে রেখো তারাই তো জগতে এনেছে তোমায়। তোমার জন্য যা করেছেন তারা, সেই ঋণ কি তুমি শোধ করতে পারো? প্রভুকে মনে প্রাণে ভক্তি করো, তার যাজকদের শ্রদ্ধাই করো। সমস্ত শক্তি দিয়ে তোমার স্রষ্টাকে ভালোবাসো তুমি। তার সেবকদের অযত্ন করো না কোনোদিন। প্রভুকে সম্ভ্রম করো, যাজকদের করো সম্মান। বিধিমতো যাজককে দাও তার প্রাপ্য দক্ষিণা। দাও তোমার নতুন ফসলের প্রথম অংশটি, ক্ষতিপূরণের নৈবেদ্য এবং বলি দেয়া পশুর কাঁধ। আর দাও উৎসর্জনীয় যজ্ঞের অর্ঘ্য এবং পবিত্র সব কিছুরই প্রথম অংশটি। দারিদ্রের দিকেও বাড়িয়ে দাও উদারতার হাত, যাতে তোমার জীবনের নামে পূর্ণ আশীর্বাদ। জীবিত মানুষ সকলেরই যেন তোমার বদান্যতা ধন্য হতে পারে। মৃত মানুষকেও তোমার দয়া থেকে বঞ্চিত করো না। চোখের জল ফেলে যারা, তাদের সান্ত্বনা দিতে ত্রুটি করো না তুমি। শোকাতুরা যারা, তাদের সঙ্গে শোক করো। যে লোক অসুস্থ তার কাছে যেতে কোনো দ্বিধাই করো না, কেননা এমন সব কাজ করেই অন্যের ভালোবাসা পেতে পারবে তুমি। যা কিছুই করো তোমার জীবন শেষের কথা মনে রেখে তুমি, তাহলে কোনো পাপ করবে না কখনো। হিব্রুদের কাছে ধর্মপত্র, অধ্যায় 3। সুতরাং ঈশ্বর ভক্ত ভাই বোনেরা, তোমরা যাদের সবার কাছে এসেছে একই স্বর্গীয় আহ্বান, মন দিয়ে তোমরা তাকিয়ে থাকো যিশুরই দিকে। আমরা যে ধর্ম মানি বলে সকলের সামনে স্বীকার করি, তিনি তো সেই ধর্মের প্রেরিত দূত ও মহাযাজক। যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন, তার প্রতি কত বিশ্বস্ত ছিলেন তিনি। মসীহ যেমন বিশ্বস্ত ছিলেন ঈশ্বরের আপন বংশের সকল মানুষকে দেখাশোনা করার কাজে, তবে হ্যাঁ, বংশ প্রতিষ্ঠাতা যেমন তার প্রতিষ্ঠিত বংশের চেয়ে বেশি সম্মানের পাত্র, যিশুও তেমনি মসীর চেয়ে অবশ্যই বেশি সম্মান পাওয়ার যোগ্য। প্রত্যেক বংশের তো একজন না একজন প্রতিষ্ঠাতা থাকেই। বিশ্বজগতের প্রতিষ্ঠাতা কিন্তু স্বয়ং পরমেশ্বর। আসলে মসী সেবক হিসাবেই ঈশ্বরের সেই আপন বংশের সকল মানুষকে দেখাশোনা করার কাজে বিশ্বস্ত থেকেছিলেন। যে সত্য পড়ে ঘোষণা করা হবে, আগে থেকেই তার সাক্ষী হয়ে থাকার দায়িত্বই পেয়েছিলেন তিনি। খ্রিস্ট কিন্তু বিশ্বস্ততা দেখিয়েছেন
পুত্র হিসাবেই, যে পুত্রের হাতে রয়েছে ঈশ্বরের আপন বংশের কর্তৃত্বভার। আর আমরাই তো ঈশ্বরের আপন বংশের মানুষ। অবশ্য আমরা যদি মনে দৃঢ় ভরসা রাখি আর যদি সেই আশাও আঁকড়ে রাখি, যা নিয়ে আমাদের এত গর্ব। তাই পবিত্র আত্মার উক্তি উল্লেখ করেই এখন বলছি, আহা, তোমরা যদি আজ তার কথা শুনতেই পাও, পাষাণ করে তুলো না তোমাদের হৃদয়, যেমন করেছিলে সেই বিদ্রোহীর দিনে, সেই দিনে মরুপ্রান্তরে, যখন তোমরা তার শক্তি পরীক্ষা করেছিলে। ঈশ্বর তো বলেইছেন, তোমাদের পিতৃপুরুষেরা যেখানে আমার শক্তি যাচাই করে পরীক্ষা করেছিল আমায়, অথচ সেই সময় আমার সমস্ত কীর্তি 40 বছর ধরে দেখতেও পেয়েছিল তারা। তাই সেই যুগের লোকেদের ওপর রুষ্ট হলাম আমি। বললাম, ওদের হৃদয় সর্বদাই ভুল পথে যায়, কোথাও আমার পথ তা কোনোদিনও বুঝলে না ওরা। তাই মহাক্রোধে শপথ করে বললাম আমি, ওরা কোনোদিনও ঢুকতে পাবে না আমার বিশ্রামের দেশে। সুতরাং সতর্ক হও ভাই, তোমাদেরও কারো যেন এমনই এক অসৎ অবিশ্বাসী হৃদয় না থাকে, যার ফলে সে জীবনময় পরমেশ্বরকে ছেড়ে দূরে সরে যায়। বরং দিনের পর দিন শাস্ত্রের সেই আজ কথাটি যতদিন বলা চলে, ততদিনই তোমরা একে অন্যকে উৎসাহিত করে যাও, যাতে তোমরা কেউই পাপে প্রতারিত হয়ে পাষাণ হয়ে ওঠো না। আমরা তো এখন খ্রিস্টের পূর্ণতার অংশীদার হয়ে উঠছি, তবে এই শর্তে যে গোড়াতে আমাদের সেই যে দৃঢ় বিশ্বাস ছিল, আমরা যেন তা অটুট রাখি সেই শেষ পর্যন্ত। ততদিন তো উচ্চারিত হতেই থাকবে এই আহ্বান বাণী, আহা, তোমরা যদি আজ তার কথা শুনতেই পাও, পাষাণ করে তুলো না তোমাদের হৃদয়, যেমন করেছিলে সেই বিদ্রোহের দিনে। এখন প্রশ্ন, সেদিন ঐশবাণী শুনেও কারা বিদ্রোহ করেছিল? তারাই কি নয় যে সমস্ত লোক মসির নেতৃত্বে মিশর দেশ ছেড়ে সেদিন চলে এসেছিল? সেই 40 বছর ধরে পরমেশ্বর কাদের প্রতি রুষ্ট ছিলেন? তাদেরই প্রতি কি নয় যারা পাপ করেছিল, যাদের মৃতদেহ পড়ে থেকেছিল সেই মরুপ্রান্তরে? কাদের কাছেই বা পরমেশ্বর শপথ করে বলেছিলেন তারা কোনোদিনও ঢুকতে পাবে না তার সেই বিশ্রামের দেশে? তাদেরই কাছে কি নয় যারা অবিশ্বাসী, অবাধ্য হয়েছিল? তাহলে দেখা যাচ্ছে অবিশ্বাসের জন্যেই তারা সেই দেশে ঢুকতে পারেনি।